আমার নবী দয়ার নবীজি দাঁড়িয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ সকলে বলতেছেন, এই বয়স্ক মহিলা কে এমন? আমরা তো সকলে নবী পাকের সম্মান করি, কিন্তু আজকে ওই বয়স্ক মহিলার জন্য আজকে আমাদের প্রিয় নবী পাক দাঁড়িয়ে গেলেন। হায় রে মুসলমান, ওই সমাতে রে বাবা দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো সাহাবীগণ নিজের মস্তককে নিচু করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু দয়া করে বলবেন আমরা আপনার সম্মানের জন্য দাঁড়াই, কিন্তু আজকে ওই বয়স্ক মহিলাকে যার জন্য তো জাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন, আপনি দাঁড়িয়ে গেলেন, একবার বলুন, আমাদেরকে বলে দিন। নবী পাক আবার বলতে লাগলেন, ও সাহাবারা, তোমরা কি জানো না ওই বয়স্ক মহিলা দুনিয়ার কোন সাধারণ মহিলা নয়, ওই বয়স্ক মহিলা দুনিয়ার কোন বয়স্ক মহিলা নাই, এই হলো আমার দুধমা হালিমা। ইনি হচ্ছেন আমার দুধমা হালিমা, আমাকে দুধ পান করিয়েছিলেন, ইনি হচ্ছেন সেই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। আমার নবী পাকের কাছে চাদর ছিল, নবী পাক জানো চাদরটাকে বিছিয়ে দিলেন। ওই সময়তে ওই বয়স্ক মহিলা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো ওই জায়গাতে বসেছেন রে বাবা। জানো সকল গল্প হলো, অনেক কিছু কথা হলো, যখন আবার গেলেন আমার দয়ার নবী পাক আবার দাঁড়িয়ে গেলেন, আবার দাঁড়িয়ে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা কেমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হায়রে মুসলমান, একটা কথা মনে রাখবেন বাবারে, আজকে আমাদের দ্বারাতে যদি মা বাবা কষ্ট পায় রে বাবা, আপনি যত হাজি হন না কেন, আপনি যত নামাজি হন না কেন, আপনি যেই হোক না কেন, মা বাবা যদি নারাজ থাকে, আপনার জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু নসিবে হবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু নসিবে হলো না। কেন জনম দুঃখী মা কেন নাম রাখা হলো, তার মধ্যে তো কিছু কারণ রয়েছে। কেন তার নাম জনম দুঃখী মা রে বাবা? যে মা 10 মাস 10 দিন ধরে হায়রে সন্তানকে নিজের পেটে রেখেছে, হায়রে আমার দয়ার নবী পাক বললেন, ওই মাকে কখনো তোমরা কষ্ট দেবে না, ওই বাবাকে তোমরা কখনো কষ্ট দেবে না। হায়রে কেন রে মুসলমান, যখন মায়ের পেটে কোনো সন্তান আসে, মা জননী মনটা ভালো করে না, মায়ের মনটা জানো কেমন না কেমন হয়ে যায়। হায়রে মা বমি বমি আবহাওয়া করে, মায়ের জানো বমি উঠে আসে, মা সহ্য করতে পারে না। কেউ তো জিজ্ঞাসা করলো, ও হালিমা, তুমি বলো বলো গো, তোমার কি মনটা ভালো করে না, তুমি কেন বমি করো? ওই মা জননী এক কথাতে বলতেছে, ও বোন সালমা, তুমি শুনো শুনো গো, আমার পেটে কি সন্তান এসেছে, ওই সন্তানের জন্য আমার মনটা ভালো করে না। আজকে পেটে ব্যথা হয়, আজকে আমার চোখের পানি ঝর ঝর করে জমিনে পড়ে, আমি এই ব্যথা সহ্য করতে পারি না, আমি এই ব্যথা সহ্য করতে পারি না। হায় রে মা জননী, এবার রে মুসলমান একবার মায়ের দু চোখের পানি ঝরলো। এবার মা জননী যখন সন্তান
মায়ের পেটে থাকতে লাগলো। মুসলমান বাবারে, ওই মায়ের গর্ভেতে আপনি কি খেয়ে বেঁচেছিলেন? হায়রে মায়ের সম্মান আমার নবী পাক কত করেছেন, কত করেছেন রে বাবা। যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের রক্ত মাংসগুলোকে খেয়ে খেয়ে আপনার শরীরটা বড় হতে লাগলো। ওই মুসলমান রে ভাই রে, ওই মাকে কখনো কষ্ট দেবে না। যখন মায়ের ওই পেটটা বড় হলো, মা জননী একদিনকার কথা, মা সুন্দর করে মাছকে রান্না করেছে। হায়রে আব্দুর রহমানের বাবাকে দিল, সকলকে দিয়েছে। হায়রে মা জননী একটা পিস নিয়ে মা যখন খেতে যাবে, ওই মায়ের সন্তান মায়ের পেটে যেন যন্ত্রণা দিল, লাথি মেরে উঠেছে, লাথি ওই মা মেরেছে। ওই মা জননীর দু চোখের পানি ঝরেছে। যে মায়ে 10 মাস 10 দিন ধরে হায়রে অতি কষ্টে জন্ম দিল, ওই মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। ওই মা হায়রে 10 মাস 10 দিন ধরে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের হায়রে মনে আছে যন্ত্রণা। হায়রে সন্তানের যদি কিছু হয়, হায়রে মায়ের কলিজায় আগুন জ্বলে যায়। এই আগুন তো নিভে না কিছুতে, মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। মাকে যখন কবরে রাখা হয়, বলে আমার ধন রইল কোথায়? সন্তান ভুলতে পারে, মা তো ভুলবে না। ওই মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের বুকে আছে বেদনা বাবারে। মায়ের পেটটা বড় হলো রে মুসলমান, মায়ের শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যাই। আমি এই জন্য মা বাবার ওয়াজ করি রে মুসলমান। নামাজ যদি যত আপনি নামাজি হন না কেন, মা বাবা যদি কষ্ট পায়, আপনার নামাজ কবুল হবে না। আপনার হজ যত করেলেন, মা বাবা যদি কষ্ট পায়, আপনার হজ কবুল হবে না। হায়রে মুসলমান, মা জননী মায়ের পেটটা বড় হলো রে বাবা। মা যদি কোনো সময় ঘুমাতে যায়, মায়ের যেন সন্তান লাথি মেরে দেয়। মা আবার সামনে হয়ে একবার বসে পড়লো। আব্দুর রহমানের বাবা বলতেছে, ও বোন হালি, ও হালিমা, তোমার কি হয়েছে? তুমি কেন রাতের গভীরে আজকে তুমি বসে পড়েছো? সেই জানো বলতে থাকে, তুমি শুনো শুনো গো, আমার পেটে জানো যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না। হায়রে ওই সময়তে মায়ের দু চোখের পানি ঝরেছিল। ওই মাকে যদি কষ্ট দেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। হবে বাবা? কোনো কিছু কবুল হবে না। দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, কিছু আপনার কবুল হবে না। হায়রে মুসলমান আমার সোনা মানিকেরা ভাইরা গো, এবার মা জননীর পেটটা আস্তে আস্তে বড় হলো।
এবার কিছুদিন পরে মায়ের যেন প্রসাবের যন্ত্রণা উঠেছে রে বাবা। মা জননী শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে, মা যেন সহ্য করতে পারে না। কেউ যেন বলল, ও বোন তুমি শুনো গো, আজকে তোমার কেন চোখে পানি, আজকে তোমার চোখের পানি কেন ঝরঝর করে জমিনে পড়ে, তুমি একবার বলে দাও কিসের জন্য তোমার এই রকম অবস্থা। ওই সময়তে সেই বোন বলেছিল, তুমি শুনো গো, আজকে আমি জানো আর দুনিয়াতে লাগছে বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দুনিয়াতে না জানি আর আমি থাকবো না। ওই জন্য আমার চোখের পানি জোরে জোরে জমিনে পড়তে থাকে। ওই সময়তে মা যখন মাকে কোনো সময় এমন আসে রে বাবা, মায়ের তো নরমালে কোনো সময় ছেলে প্রসব হয় না, এখন এমন ডিজিটাল সময় এসেছে মায়ের শুধু সিজার হয়, এমন সময়তে এসেছে রে বাবা, মায়ের প্রসবের যন্ত্রণা উঠেছে। ওই মা জননীকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে, নার্সিং হোমে নিয়ে গিয়েছে। ওই সমাতে হায়রে ডাক্তারেরা বলতে লাগলো, ভাই ডাক্তার গো তোমরা শুনো শুনো, এ মায়ের তো পরিস্থিতিটা অনেক খারাপ, না জানি ওই মাকে যদি বাঁচাতে যাই তার সন্তানকে আমরা বাঁচাতে পারবো না, সন্তানকে যদি বাঁচাতে যাই ওই মাকে আমরা বাঁচাতে পারবো না, আমরা কাকে বাঁচাবো কাকে বাঁচাবো। ডাক্তারেরা বললো, ভাই রে আমরা নিজে নিজে ফাসলা করব না, একবার চলে যাও ওই বাড়ির লোকগুলোকে একবার জিজ্ঞাসা করে নাও কি তারা চায়, তারা কি তাদের ওই গার্জেনকে চায় না তার পেটের সন্তানটাকে চায়। ওই ডাক্তারেরা আস্তে আস্তে মুসলমান ওই মায়ের গার্জেনের কাছে এসে জিজ্ঞাসা করলো, ও গার্জেনার ভাই রে তোমরা শুনো শুনো গো, তোমাদের তো রোগীর পরিস্থিতিটা অনেক খারাপ, যদি তাকে আমরা বাঁচাতে যাই তার আমরা ছেলেকে আমরা বাঁচাতে পারবো না, ওই ছেলেকে যদি বাঁচাতে যাই তাদের মাকে আমরা বাঁচাতে পারবো না, তোমরা বলো বলো তোমরা কি চাও কি চাও। হায় রে ওই গার্জেনারা বলেছিল, ও ডাক্তারেরা তোমরা শোনো গো, ওই ছেলেকে তোমরা মেরে দাও, ছেলে আমরা চাই না, আমাদের তার মাকে চাই। কেন রে কেন তোমরা ওই মাকে কেন চাও, তার সন্তানকে কেন তোমরা চাও না বলো বলো। ওই গার্জেনেরা বলেছিল, ও ডাক্তারেরা তোমরা শুনো গো, এই জন্য আমরা তার মাকে চাই, আজকে যদি তার মা দুনিয়াতে থাকে আমাদের সন্তানের অভাব হবে না, এই বছর না হলে সামনে বছর আবার হবে, সামনে বছর না হলে তার পরের বছর হবে, কিন্তু যদি ছেলে হয় ছেলেকে নিয়ে আমরা কি করব, আমরা ছেলে চাই না ছেলে চাই না। হায় রে ডাক্তারেরা বলতেছে, ভাই রে আমরা তো গার্জেনকে জিজ্ঞাসা করলাম, একবার চলো না ওই দুঃখী মাকে একবার জিজ্ঞাসা করে ফেলি, ওই মাকে একবার বলে দেখি ওই মাকে দুনিয়াতে কি চাই কি চাই, একবার চলো চলো। হায় রে মুসলমান ও আমার ভাইরা গো, ও আমার সোনা মানিকেরা, ওই ডাক্তারেরা আস্তে আস্তে করে ওই মা জননী শুধু ব্যথাতে কাতর হয়ে শুধু গলা কাটা
কাটা মুরগির মতো রে বাবা ছটপট ছটপট করতে থাকে। মা সহ্য করতে পারে না, মা আর থাকতে পারে না। ওই সময়তে মা জননীকে জিজ্ঞাসা করে ফেললো, ও মা তুমি বলো বলো গো, দুনিয়াতে তুমি কি চাও? দুনিয়াতে কি তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? সন্তানকে আমরা বাঁচাবো, তোমার পরিস্থিতি অনেক খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে। হায় রে দুঃখিনী মা যেন বলতে থাকে, ও ডাক্তারেরা তোমরা শুনো গো, আমি দুনিয়াতে আর যা থাকতে চাই না, দুনিয়াতে আমি থাকবো না। আমার ওই সন্তানকে তোমরা বাঁচিয়ে নাও, ওই সন্তানকে তোমরা বাঁচিয়ে নাও। দুনিয়াতে আমি এসে সুন্দর পৃথিবীটাকে দেখলাম, দুনিয়াতে এসে আমি নদী নালা দেখলাম, দুনিয়াতে আমি টাকা পয়সা ধন দৌলত সব কিছু দেখলাম, কিন্তু আমার সন্তান এখনো তো দুনিয়ার জমিনে আসে নাই। ওই মা বলেছিল, আমার সন্তানকে তোমরা বাঁচিয়ে নাও আর আমাকে তোমরা মেরে দাও। ওই মা জননী দু চোখের পানি ফেলে ওই জায়গাতে বলেছিল, আমার সন্তান থাকুক দুনিয়াতে, আমি থাকতে চাই না। আমার সন্তান দুনিয়ার জমিনে এসে সকল কিছু দেখবে। আমার নবী পাক বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো গো, আজকে হাজি হজ করতে গেলে হজ করার পরে তার হজ কবুল হয় কি হয় না বলতে পারবে কেউ রে বাবা? বলতে পারবে না। কিন্তু নবী পাক বললেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো গো, ওই মায়ের চেহারা যদি একবার তোমরা সকালে উঠে ওই মায়ের চেহারাটা যদি দেখে নাও, তোমার নামায় আমালে আমার মহান রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দিয়ে দেবে। একটি কবুল হজের সওয়াব আমার মহান রব্বুল আলামিন তোমার নামায় আমালে দিয়ে দেবেন। কিন্তু মুসলমান, আমাদের দুনিয়াতে মা আমাদের দ্বারাতে কষ্ট পায়, বাবা আমাদের দ্বারাতে কষ্ট পায়। হায় রে জননী ভাইয়েরা গো, ওই সময়তে মা জননী যখন সন্তান প্রসবের সময়তে মায়ের চোখের পানি ঝরলো, কয়বার চোখের পানি ঝরলো বাবা? একবার মায়ের পেটে যখন আসলো সন্তান, ওই সময়তে মায়ের চোখের পানি ঝরলো। মায়ের পেটটা যখন বড় হলো, ওই সময়তে দ্বিতীয়বার চোখের পানি ঝরলো। এবার যখন মা জননী সন্তানকে প্রসাব দেবে, ওই সময়তে দুখুনি মায়ের যেন দু চোখের পানি ঝরেছিল। চতুর্থবার যখন মা জননী এবার সন্তান আস্তে আস্তে দুনিয়াতে আসলো, হায়রে দুনিয়াতে আসার পরে সন্তান বড় হলো। ওই সময়তে মা জননী একদিনকার কথা, সন্তানকে মিশনে পাঠাবে। সন্তানকে বলতেছেন, আব্দুর রহমান বেটারে তুমি মিশন যাও, তোমাকে আমি ভালো কিছু তৈরি করব রে বেটা, তোমাকে আমি ডাক্তার তৈরি করব, তোমাকে আমি মাস্টার তৈরি করব, তোমাকে আমি ইঞ্জিনিয়ার তৈরি করব। আব্দুর রহমান মায়ের কথা শুনলো না, ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করতে লাগলো। ওই সমাতে মা ওই আব্দুর রহমানকে মেরেছে। ওই আব্দুর রহমান কান্না করতে করতে সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে রে বাবা, কিন্তু আব্দুর রহমানকে আর দেখা যায় না। হায় রে মামার বাড়িতে চলে গিয়েছে। মা যখন বিকাল হলো, সন্ধ্যা লেগেছে, ওই সমাতে দুখুনি মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল। ঝরেছিল কি ঝুলো না? অবশ্যই ঝরেছিল। কি আব্দুর রহমানকে আমি তার রাগের মাথাতে আমি মারলাম। তো আব্দুর রহমান রাগ করে মামার বাড়িতে চলে গেল, না জানি আব্দুর রহমান
কেমন রয়েছে ওই সমাতে দুখুনি মা, মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল। যখন মুসলমান এবার আরো বড় হলো, বড় হতে হতে একটা সময় এলো, আব্দুর রহমান যেন যুবক হয়ে পড়েছে রে বাবা। এবার আব্দুর রহমানের বিয়ে দিতে হবে। ওই সমাতে সুন্দর বউ দেখে আব্দুর রহমানের বিয়ে দিয়েছে। ওই সমাতে আব্দুর রহমানের মা থাকতে লাগলো রে বাবা। কিছুদিন হলো আব্দুর রহমানের বিবির সঙ্গে তার মার ঝগড়া। হায় রে, আর জানো সংসার টিকবে না। বিবি বারে বারে বলে, তোমার মাকে তুমি আলাদা করে রাখো, ওই মায়ের সঙ্গে আমরা থাকবো না। ওই সমাতে বিবির কথা শুনে আব্দুর রহমান বলেছিল, ও গো মা, তোমাকে আর আমরা জানো খাবার দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, তুমি যোদ্ধা হয়ে যাও, তুমি ভিন্ন হয়ে যাও। ওই সমাতে দুখুনি মা, মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল। ও বেটা আব্দুর রহমান রে, যখন তুই পেটে ছিলি রে বেটা, আমি কত কষ্ট করে তোকে আমি দুনিয়াতে নিয়ে আসলাম। দুনিয়াতে তুই আসলি রে বেটা। নিজে যখন শীতের রাত ছিল, আমি নিজে খাই নাই, আমি তোমাকে নিজের হাত দ্বারাতে খেলিয়ে দিয়েছি। যখন যদি কোনো সমাতে তুমি যদি বিছানাতে পেশাব করে দিতে, আমি ওই বিছানা থেকে তোমাকে উঠিয়ে নিজের সিনাটাকে তোমার জন্য বিছানা করতাম। তুমি আজকে বিবির কথা শুনে আমাকে তুমি জুতা করলে রে বেটা। ওই সমাতে দুখুনি মা, মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল। মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে দিচ্ছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই। ঠিক কি ঠিক না রে বাবা? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, হায়রে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আবার মায়েরও প্রসাব কালে বুক ফেটে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসাবের যন্ত্রণা। দুঃখের দরদি মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কেন রে বাবা? হায় রে, বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায়, গ্রামের লোকে না জানিলে আগে জানে মাই। জানে কি জানে না রে বাবা? আমার মায়ের অন্তরে একটা এমন মোবাইল দিয়েছেন আমার মহান রব্বুল আলামিন। মুসলমান মাকে ফোন করতে হয় না, তার সন্তান বিপদে পড়েছে, মায়ের অন্তরের মোবাইলে রিংটোন বেজে উঠে। সেই ছন্দ বলতেছেন, বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায়, গ্রামের লোকে না জানিলে আগে জানে মাই। প্রজাপতির গাছের ডানা
হিলা দিলে মরে, হায় রে মায়েরই কলিজা ও ভাই ছটপট ছটপট করে। ও ভাই অন্ধ তোর ন্যাংরা খোরা হলে কারু ছেলে, তবু মায়ে ধুলা ঝেড়ে টান দিয়া নাই কোলে। আবার পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া তবু মায়ে ও গোপালে। ও ভাই সাবিরুল কাদিরি দেখে বলে, জান্নাত মায়ের কদম তলে রে। ও ভাই দেখো বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মায়ের সম্মান আমার মহান রব্বুল আলামিন কত দিয়েছেন, কত দিয়েছেন। আপনি যখন কোরআন এবং হাদিসকে দেখতে যাবেন, আপনি ওই সম্মান, আপনি কত মহান রব্বুল আলামিন আমার ওই মা বাবাদের সম্মান দিয়েছে। কিন্তু মুসলমান আমাদের দ্বারাতে মা কষ্ট পায়, আমাদের দ্বারাতে বাবা কষ্ট পায়। বাবারে দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন, মা বাবা যদি কষ্ট পায় আপনার ওই ইবাদত কবুল হবে না, আপনার ভালো কাজ করা কবুল হবে না। কেন মুসলমান জানেন, একজন বেরাদার, একজন আমার আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় ওলি, जिनार नाम हजरते बायजीद बुस्तामी रहमतुल्लाह आलैहि, তিনি বলতেছেন আমি একটি হজের সময়তে আমি গেলাম কোথায়, আমি হজ করতে গেলাম, কিন্তু হজ করতে যাওয়ার পরে আমি যখন হজ হয়ে গেল ওই সময়তে আমার মহান রব্বুল আলামিনকে আমি বলতে লাগলাম, জিজ্ঞাসা করতে লাগলাম, আমার মহান রব্বুল আলামিনকে বললাম, মাবুদ আজকে দুনিয়াতে আমাদের তো হজ কবুল হয়, কিন্তু আপনার কি কোনো বান্দা রয়েছে যার হজ এই বছর কবুল হয় না? বায়জিদ তুমি বলতেছো ইলহাম এরো শুনো, হ্যাঁ একজন আল্লাহর আমার বান্দা রয়েছে, ওই তুমি গুহাতে চলে যাও, ওই পাহাড়ে চলে যাও, তুমি বলতেছো এই বছর এক বছর না, তার 28 বছর ধরে হজ কবুল হয় না। 28 বছর ধরে। হায় রে মুসলমান, আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তালা তাড়াতাড়ি করে জানো তিনি যেতে লাগলেন। ওই সময়তে মুসলমান আল্লাহর ওই আল্লাহর বান্দার কাছে যখন পৌঁছে গিয়েছেন রে বাবা, ওই সময়তে তিনি জানো বলতেছেন, ও আল্লাহর বান্দা তুমি বলো গো তুমি কেমন অবস্থাতে রয়েছো? হায়রে মুসলমান, সালাম হলো, কিন্তু সালামের জবাব দিতেছে বায়জিদ বুস্তামির নাম ধরে। যদি মুসলমান আলগা কোন লোক যদি থাকে, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে সালাম দিলেন, এবার আমি যদি উল্টা সালাম দিই, ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, যদি আমি বলি তো আপনি অসহ্য হবেন, আপনি মাথায় হাত রেখে এই মুলবি আমার নাম কিভাবে জানলো, কি আমার নামটা এভাবে বলে দিল। হায় রে মুসলমান, ওই বায়জিদ বুস্তামি বলতেছেন, ও ভাই তুমি বলো বলো গো তুমি কিভাবে আমার নামটা তুমি জানলে এবং কিসের জন্য তোমার হজ কবুল হয় না, তুমি আমাকে একবার বলে দাও তোমার কি এমন হয়েছে? ওই আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় ওলি, তিনার শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে গেল। ওই সময়তে তিনি বলতেছেন, ভাই
বাইজিদ আমি জানি প্রত্যেক বছর করে একটা লোক আমাকে দেখার জন্য আসে, আর আমার কাছ থেকে আমার যেন কথাকে শুনে, আমার যেন সব কিছুকে দেখে সেই এই জায়গা থেকে চলে যায়। কিন্তু তুমি শুনো শুনো, এই জন্য আমি আমার জানো তোমার নামটা আমি জানতে পারলাম। আমি আল্লাহর ইবাদত এত করেছিলাম, এত আমি নামাজ পড়েছিলাম, এত আমি রোজা করেছিলাম, আমার মহা রব্বুল আলামিন আমাকে এত মায়ের দোয়াতে আমাকে দিয়েছিল। মা জননী সব সময়তে যেন দোয়া করতেন আমার জন্য, মাবুদ আমার ছেলে যেখানে যে অবস্থাতে থাকুক না কেন আপনার সঙ্গে কথা বলতে পারে। কিন্তু হুজুর আমি সংসারে ছিলাম, সংসারে থাকতে থাকতে একদিন আমার বাড়িতে যেন একটা ঝগড়া সৃষ্টি হলো। ওই সময়তে আমার মা এবং আমার স্ত্রীর সঙ্গে, ওই সময়তে আমি যেন স্ত্রীর কথা শুনে আমি মাকে একটা যেন লাথি মেরেছিলাম। ওই সময়তে আমার মহা রব্বুল আলামিন মা যে দোয়া করেছিলেন, ওই সময়তে মা নিজের আঁচলটাকে ফেলে চোখের পানি ফেলে একটাই দোয়া করেছিল, মাবুদ আমার সেই আব্দুর রহমান আমার ছেলে যেখানে থাকুক না কেন তার কোনো দিন হজ কবুল না হয়। ওই সময়তে হুজুর আমার মায়ের প্রথম দোয়াও কবুল হয়েছে, আমার মায়ের দ্বিতীয় যে বদদোয়া করেছিলেন আমার মায়ের ওই বদদোয়াটাও কবুল হয়েছে। আজকে আমি সকল সময়তে আমার মহা রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলতে জানো পারি, ইলহামের মাধ্যমে আমি কথা বলি। কিন্তু হুজুর আমার আজকে 1 বছর না 2 বছর না, আজকে 28 বছর ধরে আমি বারে বারে হজ করতে যাই, কাবা শরীফের গেলাপটাকে চুমি কাবা শরীফের সে তাওয়াফ করি। 28 বছর ধরে আমার হজ কবুল হয় না। হুজুর আপনি একটু দোয়া করে দেবেন। সকল সময়তে আমাকে দেখতে এসে সবাই আমার জন্য দোয়া করে, কিন্তু কারো দোয়া কবুল হয় না হুজুর আপনি যদি একটু আমার জন্য দোয়া করে দিতেন, আমার মহা রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করতেন। ওই সময়তে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, অবশ্যই তোমার জন্য আমি দোয়া করব। দুটি হাতকে তুলে আমার মহা রব্বুল আলামিনকে বলতেছেন, মাওলা গো এই তোমার এই বান্দাকে তুমি কেন হজ আজকে 28 বছর ধরে কেন তার হজটা কবুল হয় না, আপনি তার হজটাকে কবুল করেন। আমার মহা রব্বুল আলামিন বললেন, ও বাইজিদ তুমি দোয়া করতেছো তার বিষয়ে জানো, সেই তার মাকে কষ্ট দিয়েছিল, মাকে লাথি মেরেছিল, মাকে থাপ্পড় মেরেছিল, ওই জন্য তার হজটা কবুল হয় না। হুজুর মাওলা গো আমি দোয়া করতেছি, দয়া করে দোয়াটাকে কবুল করেন। ওই সময়তে আমার মহা রব্বুল আলামিন ইলহাম করে বললেন, বাইজিদ তুমি শুনো শুনো, তুমি যে দোয়া করতেছো তোমার দোয়াটা অবশ্যই কবুল হয়েছে, কিন্তু সে মাকে যে কষ্ট দিয়েছিল, মাকে যে যন্ত্রণা দিয়েছিল, আগে তার মায়ের দোয়াটা কবুল হয়েছে। সর্বপ্রথমে তাকে আযাব দেওয়া হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে, তারপরে তোমার যে দোয়া হয়েছে তোমার অবশ্যই দোয়াতে তার হজও কবুল হবে এবং একদিন তাকে জান্নাতও দেওয়া হবে। বলেন
সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি ওগো দেখতো খুলে কোরআন হাদিস খুলে। ও ভাই একটি হজের সওয়াব পাওয়া যায় মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে। কেন রে বাবা? 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে পিঠে লইয়া মাই দিতেন কত সুখ। 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে পিঠে লইয়া আমায় দিতেন কত সুখ। সে মাকে কষ্ট দিলে ওগো খোদার আরো সহিলে, ওহিলে। মা কেন এত দামি জানি না সকলে। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत। बिरादर इस्लाम मुअज्जज सामने करम, আপনাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন। তো बिरादर इस्लाम मुअज्जज सामने करम, প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন। ব্রাদার, আমি আর আমার বক্তব্যকে আর যেন বাড়াবো না। কেন? তিনারও মুখ দ্বারাতে আপনাদেরকে মূল্যবান সমাতে মূল্যবান কথাগুলো আপনাদেরকে শুনতে হবে এবং বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام আপনাদেরকে শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। বেরাদার ইসলাম, আসুন বাবা, কেন আমার মহান রব্বুল আলামিনের জিকিরটা কেমন ছন্দের মধ্যে বুঝতে পারবেন। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। ওগো সব সময়তে ভুলে থাকি, ওগো সব সর্বদা তাকে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। তারপরে ছন্দ বলতেছেন বাবা, সব সময় করে নিহার, সে তো তুলে দিচ্ছে আহার। ঠিক ঠিক না বাবা? মায়ের পেটে যখন ছিলাম কে আমাকে মুখে খাবার দিত? আমার মহান রব্বুল আলামিন ছন্দ বলতেছেন, সব সময় করে নিহার, সে তো তুলে দিচ্ছে আহার। হায়রে পশু পাখি জীব জানুয়ার, ওগো দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। যার দয়াতে দিবারাতি চাঁদ সূর্য দেখো দিচ্ছে জ্যোতি, যার দয়াতে
ও গো দিবারাতি চাঁদ সূর্য দেখো দিছে জ্যোতি হায়রে সেই বাতাসে বয় পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে তারে সদাই ভুলে থাকি সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বলে আগে খাওয়ার পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে খাওয়ার পাঠিয়ে দিলে কেন সে আল্লাহকে ভুলে দিন কাটালি বিফলে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সব সময় ভুলে থাকি সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম যেহেতু বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন বাবা তিনাকে বসিয়ে রেখে আমারও বলাও ঠিক হবে না বিরাদার ইসলাম কেন বলা তো অনেক কিছু সময়ের সংক্ষিপ্ত কারণে বিরাদার ইসলাম উনার মুখেও আপনাদেরকে শুনতে হবে শুধু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ঠিক আছে বিরাদার ইসলাম একটি নতুন দুটি ছন্দ আপনাদেরকে শুনে হুজুরকে দিয়ে দেব উনার মুখ দ্বারাতে আপনারা শুনবেন কেন বিরাদার ইসলাম বলা তো অনেক কিছু আপনারা সকলে উনার মুখ দ্বারা তো শুনবেন জীবনী জলসা যা শুনুন না কেন নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে ছন্দ বলতেছেন মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ঠিক কি ঠিক না বাবা যখন মরণ পাখি ডাক দেবে আপনার আঁখটা আপনার চোখ বন্ধ হবে বিরাদার ইসলাম দুনিয়াতে কোনো জিনিস কাজে আসবে না সেই জন্য বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ছন্দ বলতেছেন মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি কেন দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে হায়রে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে ঠিক ঠিক না বাবা টাকা পয়সা দিয়ে কাফন দিবে নাকি দিবে না ছন্দ বলতেছেন দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে
যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পরে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন তোমায় পড়বে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি রং তামাশাই মেতে, এই দুনিয়া ছাড়তে হবে, ও গো কবরেতে যেতে। দুনিয়াতে আছো তুমি রং তামাশাই মেতে, এই দুনিয়া ছাড়তে হবে, কবরেতে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।